বাংলা নববর্ষের প্রথম মাস কিন্তু বৈশাখ মাস। আমাদের যে 12টা মাস আছে বাংলায়, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে বৈশাখ মাস। আমরা দেখতে পাই এই বৈশাখ মাসে কিন্তু রবি মেষ রাশিতে অবস্থান করে। জানবেন, রবি হচ্ছে এমন একটা গ্রহ, রবি যাদের ভালো থাকে তারা কিন্তু খুব সহজে জীবনে নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু পেতে পারে। যদি আপনি দেখেন আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, কিন্তু আপনার বদনাম হচ্ছে, আপনাকে মানুষ ভুল বুঝছে, আপনি সবার কথা চিন্তা করছেন, সবার জন্য করছেন, সেটা ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক বা বাইরের লোক হোক, তারপরেও কিন্তু লোকে আপনাকে ভুল বুঝছে, তখন আপনাকে ধরে নিতে হবে 100% যে রবি কিন্তু আপনার খারাপ আছে। এই রবি যখন মানুষের খারাপ থাকে, রবি গ্রহ, তখন কিন্তু বারবার করে তারা বদনামের শিকার হয়। শুধু তাই নয়, তাদের জীবনে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাদের জীবনে অনেক ওঠাপড়া লেগে থাকে। তারা অনেক সময় কিন্তু যেমন কি হয়, আইনত জটিলতায় তারা পড়ে যায়, মানুষ তাদের নামে মিথ্যা অ্যালিগেশন দেয়। দেখবেন যাদের বৈশাখ মাসে জন্ম হয় তারা কিন্তু যথেষ্ট উদ্যমী হয় এবং সাহসী হয়। রবি কিন্তু আমাদের সাহসের কারক গ্রহ হওয়ার। যাদের বৈশাখ মাসে জন্ম হয় দেখবেন তারা জীবনে খুব দ্রুততার সাথে কিন্তু উন্নতি করতে পারে। তারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে খুব দ্রুততার সাথে, তারা যে কোনো সমস্যার সমাধান করতে পারে দ্রুততার সাথে, তারা যে কোনো ভয়কে কিন্তু জয় করতে পারে যাদের বৈশাখ মাসে জন্ম। কিন্তু রবি যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু মুশকিল হবে, তাহলে কি হবে, আপনার রোগ ব্যাধি কিন্তু সহজে ছাড়বে না, এবং যেটা হবে, আপনি চাকরি বা ব্যবসায় যাই করেন না কেন আপনার কিন্তু উন্নতি হওয়া কিন্তু খুব মুশকিল আছে। যদি আপনি কারুর দেখেন যে চার্টের মধ্যে রবি খারাপ আছে, তখন জানবেন আপনাকে অনেক কষ্ট করতে হবে। অন্যরা একবারে যে কাজটা করছে আপনাকে হয়তো অনেকবার সেই কাজটা করতে হচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে রবির পাওয়ার দেখা হয়, রবি যদি ভালো না থাকে বা বলবান না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সরকারি চাকরি পাওয়া কিন্তু মুশকিল। শুধু তাই না, এই বৈশাখ মাসে রবি যেহেতু এখন তুঙ্গস্থ, রবি এখন মেষ রাশিতে আছে, সেই জন্য দেখা যাচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সময়টা কিন্তু কিছুটা হলেও ভালো যাবে। যদিও শনি 7.5 চলছে, তারপরেও দেখবেন কিছু কিছু সুযোগ কিন্তু মেষ রাশির এখন আসবে। যেমন তুলা রাশির কিছু কিছু সুযোগ এখন আসবে তুলা রাশির ক্ষেত্রে। যাদের যাদের মামলা মোকদ্দমা চলছে তারা এই মাসে কিন্তু রিলিজ হতে পারে বা আপনার পক্ষে কোনো রায় চলে আসতে পারে। যারা যারা মেষ রাশির মানুষ, এই সময় কিন্তু আপনার সন্তানরাও কিন্তু আপনার কথা শুনবে, বাড়ির পরিবারের অন্য সদস্যরাও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে এই সময় কিন্তু। তাছাড়া এই বৈশাখ মাসে মনে রাখতে হবে, বৈশাখ মাসে যদি কোনো মানুষের জন্ম হয় বৈশাখ মাসে বিশেষ করে, তাহলে তারা কিন্তু পড়াশোনাও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ফল করতে পারে, এবং পড়াশোনা তার সাথে খেলাধুলা যে কোনো কাজে তাদের কিন্তু একটা আগ্রহ থাকে। অর্থাৎ তারা কিন্তু সহজে কিন্তু দুর্বল হয়ে পড়ে না কাজ করতে গিয়ে, বা তারা কিন্তু খুব একটা হতাশ হয় না। অর্থাৎ তাদের কিন্তু মনের জোর থাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে যাদের যাদের এই বৈশাখ মাসে জন্ম হয়। যদি ধরুন কারোর জ্যৈষ্ঠ মাসে যদি জন্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা কিন্তু পিতামাতার থেকে কিন্তু সাহায্য পায়। অর্থাৎ পিতামাতার থেকে বেশ রকম সাহায্য পায়, মামার বাড়ির থেকে তারা সাহায্য পায়। কিন্তু মনে রাখতে হবে তাদের মনের জোর কিন্তু কিছুটা কমে যায়, অর্থাৎ মানসিক শান্তি বিঘ্নিত হয়। বিয়ের পরের জীবন কিন্তু তাদের অনেক ওঠাপড়া লেগে থাকে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়। যদি মনে করুন বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় মাসে যদি কারোর জন্ম হয়, সেই ক্ষেত্রে কী হবে, আষাঢ় মাসে যদি কারোর জন্ম হয় তাহলে মনে রাখবেন তারা কিন্তু দীর্ঘদিন যে কোনো একটা বিষয়ের উপরে গবেষণা করতে পারে। যারা গবেষণা করছে, কোনো সায়েন্টিস্ট হোক বা এমনি কোনো মানুষ, যে কোনো অধ্যবসায় বা যেটাকে আমরা বলি ধৈর্য, তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি যাদের আষাঢ় মাসে জন্ম হয়। তারা অন্য মানুষ কি করছে তারা কিন্তু গুপ্তবিদ্যায় বিশেষ পারদর্শী হয়। তারা যদি কোনো এমন কোনো কাজ যদি করে, গোয়েন্দা বিভাগে তারা যদি কাজ করে, তারা কিন্তু সফলতা পায় অত্যন্ত হারে বেশি। যাদের যাদের
আষাঢ় মাসে জন্ম হয়, যদি কারো শ্রাবণ মাসে জন্ম হয় তাহলে তারা কেমন হয়? তারা কিন্তু অনেকটা রোমান্টিক প্রকৃতির হয়। যারা যারা শ্রাবণ মাসে জন্ম হয় তারা অনেকটা রোমান্টিক প্রকৃতির হয়, প্রেম ভালোবাসার প্রতি তারা বেশি অনুরাগী হয়, সুন্দরের প্রতি তারা পূজারী হয়, যে কোনো সুন্দর জিনিস তাদেরকে বেশি করে আকৃষ্ট করে। তারা নিজেরাও কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এবং অন্য মানুষের মনের কথা তারা কিন্তু খুব সহজে বুঝতে পারে। মার্কেটিং লাইনে মনে রাখবেন, যে কোনো সেলস ওরিয়েন্টেড কাজ বা মার্কেটিং লাইনের কাজ তাদের পক্ষে কিন্তু অত্যন্ত ভালো হয় এবং দূরদর্শিতা মানে তাদের মধ্যে বেশি থাকে। যে কোনো কাজ করতে গেলে কি কি প্রয়োজন হয়, কি কি দরকার হয়, এই কাজগুলো তারা কিন্তু করতে পারে। মানে যে কোনো ক্রাইসিস হোক, যে কোনো সমস্যা হোক, সংকট হোক, তারা দেখবেন খুব দ্রুততার সাথে কিন্তু সেই কাজটা করতে পারে। এখন বর্তমানে দেখা যাচ্ছে রবি যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে, এর ফলে আমরা যেটা দেখতে পাবো, এমন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কন্যা রাশি। এখন মনে রাখবেন একটা জিনিস, কন্যা রাশির ক্ষেত্রে রবি যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত এই সময়টা। কন্যা রাশির ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে কোনো একটা বিপদ আসতে পারে, উপস্থিত বুদ্ধি আপনাকে কিন্তু এখন কাজে লাগাতে হবে। যারা কন্যা রাশির মানুষ, মাথা গরম করলে হবে না, এই সময় কন্যা রাশির মানুষকে খুব সজাগ থাকতে হবে। যেহেতু রবি এখন তুঙ্গস্থ, সেই জন্য মনে রাখবেন সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো ফল করবে এই মাসটা। সিংহ রাশির ক্ষেত্রে বৈশাখ মাসে মনে রাখবেন কিছু টাকা আসতে পারে, পুরনো কোনো জায়গা, পুরনো কাউকে টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, কোনো টাকা পাচ্ছেন না, এরকম কোনো মানুষের থেকে কিন্তু আপনি কোনো অর্থ পেতে পারেন। অর্থাৎ আপনার পাওনা জিনিস যেটা আপনি আগেই মানুষের কাছে পান, হয়তো কাউকে ধার দিয়েছেন প্রচুর টাকা, আপনাকে ফেরত দিচ্ছে না কোনোভাবে, এরকম কোনো অর্থ কিন্তু সিংহ রাশির মানুষরা এই সময় পেতে পারেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা আমরা বলতেই পারি সিংহ রাশির মানুষরা কিন্তু ভালো যাবে। এবার দেখুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়টা আমি বলবো মানুষের সাথে কিন্তু বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে। হঠাৎ করে কারোর সাথে শত্রুতা তৈরি হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কথা বলার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, না হলে কোনো মানুষের সাথে আপনার শত্রুতা তৈরি হতে পারে, কোনো মানুষের সাথে সম্পর্ক আপনার এই সময় ভেঙে যেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দুটো ক্ষেত্রেই কিন্তু বিঘ্নিত হওয়ার একটা চান্স আছে। যারা যারা বৃশ্চিক রাশি তারা নিজের শরীর স্বাস্থ্যের উপরে বেশি করে খেয়াল রাখবেন। নতুন করে ইনভেস্টমেন্ট এই সময় বৃশ্চিক রাশির কিন্তু না করাটাই কিন্তু ভালো হবে। ধনু রাশির কিন্তু এই সময়টা আমি বলবো ভালো। ধনুরাশির ক্ষেত্রে বিশেষ করে ভ্রমণের যোগ থাকছে প্রচুর এই মাসটা। ধনুরাশির ক্ষেত্রে বড় বড় ইনভেস্টমেন্ট বা যারা যারা পলিসি হোল্ডার, পলিসি করেন, তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো। যে ব্যবসার সাথে আপনি যুক্ত আছেন, হঠাৎ করে সেই ব্যবসাটা অনেকটা বেড়ে যেতে পারে যারা যারা ধনুরাশির মানুষ আছেন। ধন্যবাদ।